ইনজেকশন। হ্যাঁ, ইনজেকশন কেন করা হচ্ছে তার তো বৃত্তান্ত আপনারা শুনবেন, এবং কি তার সঙ্গে সঙ্গে কী কারণে করা হচ্ছে সেটুকু শুনবেন। তো আমি বলবো যে আজকের ভিডিওটা একটু আপনারা মন দিয়ে ভালোভাবে দেখবেন এবং শুনবেন। সত্যিকারে আজকের ভিডিওটা একটু আলাদা রকমের, এবং কি এটা খুবই উপকারের একটা ভিডিও, এবং আপনারা যদি দেখে থাকেন তাহলে হয়তো এটা ভবিষ্যতে কিন্তু আপনাদের সাহায্য করবে। তো এর কারণ কি বৃত্তান্ত কি আমি বলবো, এবং আপনারা ধৈর্য সহকারে শুনবেন। আপনারা কিন্তু মুভি বা রিলস মানে ঘন্টাকা ঘন্টা দেখেন, এটা আমার বেশিক্ষণের ভিডিও না, সামান্য ভিডিও আপনারা দেখবেন এবং কি ভালো হবে। চেহারা করে দিয়েছে না একেবারে, বাছুরগুলাকে দেখেন না চেহারাটা কেমন খারাপ হয়েছে না চেহারাটা। কয়দিন ধরে এই করেন নাই, মানে কৃমির ডোজ কয় মাস ধরে খান নাই? মানে বয়স কতদিন হলো? আড়াই তিন মাস মোটামুটি। তবু কিন্তু কৃমির ডোজ আর একবারও দেওয়া হয় নাই। এটাই তো ভুল করলেন। এগুলা অন্য কোনো কিছু নাই, কৃমিতে সব শেষ করে দিয়েছে এদের। ঘর ঘর কেন করতেছে এরা, ঘের 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 করতেছে? ঘিন করলে হবে? বোকাজীব তো একটু যত্ন নিতে হবে না। ওরা তো কথা বলতে পারে না, না ওদের কি সমস্যা হচ্ছে মানুষের হলেই বলে দেয়, ওরা তো বলতে পারে না। না এটাকেও কৃমির ওষুধ খাওয়ার নাই? এটার বয়স 3 মাসের মতন। 3 মাসে একবারও হয়নি। মাথায় একটা জিনিস রাখতে হবে যে যখন বাচ্চা জন্ম হবে না, তার 21 দিনের মাথায় একটা কৃমির ডোজ দাও। তারপরে আবার মোটামুটি 21 দিন পরে এরকম করে, মানে 3 মাসে 3টা ডোজ হয়ে যেত। 3 মাসে একটা ডোজও হয় নাই। তাহলে কৃমিটা কী হারে হয়েছে? কৃমিটা কী হারে হয়েছে বলেন? আমাদের এগুলা জানতে হবে কিন্তু। খালি আমরা গরু পুষবো, গরু রাখলাম, এভাবে নষ্ট করে তো লাভ নাই না। মানে এগুলার যে অবস্থা হয়ে গেছে, ধরেন যে এরা উপরের রাস্তায় হাঁটতেছে, এই যে পায়খানা করেছে ওটা দেখছেন, গড় গড় করেছে, চোখ মুখ ফুলে গেছে, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তাহলে দুটা জিনিস, এটা কি বাচ্চি? ওইটা তো যাই হোক, বাচ্চি আমাদের তো এগুলো সম্পদ কিনা বলেন তো? এগুলো যে বড় হয়ে বাচ্চা দিবে, দুধ দিবে, তো এটা একটা সম্পদ না? হ্যাঁ, এটাও একটা কিন্তু সম্পদ। টাকাই নাই দিবে, তাহলে এইভাবে করে করলে হয়? এই যে ব্লাডটা কেন আসতেছে? কৃমি ওর কেটে কেটে ভেতরে ঘা করে দিয়েছে। মানুষ হলে আলসার, কেমো দিত, ক্যান্সারের মতন অবস্থা। এই তো বাছুরেরা তো কিছু বলতে পারে না, দেখছেন? এই যে পায়খানা কিন্তু আজ থেকে না, এটা আপনার কাল থেকে বোধহয় শুরু হয়েছে। প্রায় 3-4 দিন থেকেই এরকম। হ্যাঁ, চকচক করতে সব আমাশা, মানে ভিতরকার যে মানে নাড়িভুড়িগুলো কেটে কেটে আসতেছে ওখান থেকে, পেট মুখ ঢুকে একাকার হয়ে গেছে। গাই কটা বাড়িতে? 2টা গাই মোটামুটি 2টা না? এগুলা কিসের? এগুলা কি চুলকায় নাকি? ওগুলো হয়তো চুলকায়। আরে না না না, এই চামড়া উঠতেছে মানে কি এখানেও কৃমির ডিম এখানে চলে আসে, পেট থেকে কৃমির ডিম এখানে ওরা চলে আসে। আচ্ছা, আরে অনেক সময় দুধ খায় তো এরকম করে, চুলটি উপরে যায়। আমরা পড়াশোনা করে এসেছি তো আমরা জানি। আচ্ছা আচ্ছা, ওই এর কৃমিতে মানে লোড হয়ে গেছে ভিতরে, মানে ওর ব্লাড নাই তো, ভর্তি হয়ে গেছে একদম। আমরা এত রকমের শাকসবজি বাজার থেকে কিনে নিয়ে এসে ধুয়ে পরিষ্কার করে রান্না করে খাই, তবুও মানুষের কৃমি হয় না? তাই আর এরা তো যা পাচ্ছে তাই খাচ্ছে, তাহলে এদের কি হারে হয়েছে? জিনিসটা তো ওইটাই না। সুন্দর সুন্দর বাছুরগুলা। হ্যাঁ, এতক্ষণ ধরে আমার ও পশু খামারি ভাইটির কথাগুলো শুনে আপনারা কি বুঝতে পারলেন? এখানে কিন্তু কিছু কিছু পয়েন্ট উঠে এসছে, যে পয়েন্টগুলির আমি ব্যাখ্যা করব। প্রথমেই আমি যখন ওনাকে জিজ্ঞাসা করি যে আপনারা কি কৃমির ওষুধ খাওয়াইছেন, উনি কিন্তু বললেন যে না, বাছুরটির বয়স 2.5-3 মাস প্রায় হয়ে গেছে, কিন্তু কৃমির ওষুধ খাওয়াচ্ছে না, যেটা একটা মারাত্মক ভুল হয়েছে। এবং কি এই কৃমির ওষুধ না খাওয়ার ফলেই কিন্তু আজকে এই ব্যবস্থাগুলো হচ্ছে। তো তারপরে কি বলছেন যে কি হয়েছিল? বলছে কি ঘর ঘর করে আওয়াজ করতেছে। ঘর ঘর করে কেন আওয়াজ করে?
আমরা অনেক রকমের কিছু করার পরেও কিন্তু আমাদের ক্রিম হয়, কিন্তু এরা বিভিন্ন রকমের ঘাস খায়। ওরা ওইখানেই পায়খানা করে ওইখানেই ঘাস জন্মায়, এবং কি ওইখানে যে ক্রিমের ডিম থাকে সেই সমস্ত ঘাসগুলো খায়, এবং কি খাওয়ার পরে কিন্তু পেটে গিয়ে আবার সেগুলো ফুটে বাচ্চা হয় এবং ক্রিম হয়। এদের প্রচুর প্রচুর পরিমাণে ক্রিম হয়। এই যে ঘর ঘর করে আওয়াজ হচ্ছে, ফুসফুসের মধ্যেও এদের কৃমি হয়ে যায়, ফুসফুসের মধ্যেও কিন্তু কৃমি চলে যায়। ওই জন্যই কিন্তু আমি বারবার করে বলেছি, আমার যা অন্যান্য ভিডিওগুলো আছে সেখানে বারবার করে বলা হয় যে আপনারা এই কৃমির ওষুধগুলো খাওয়াবেন, এবং কেন খাওয়াবেন আজকে জ্বলন্ত উদাহরণ দেখুন। এই যে বাছুরটির যে অবস্থা, শুকিয়ে দুর্বল হয়ে গেছে, এবং কি তার যে একটা ভয়ানক পরিস্থিতি বা অবস্থা, এবং সেটা কিন্তু একেবারে খুব খারাপ একটা পরিস্থিতির মধ্যে চলে গেছে। যে হারে এর চেহারা থাকার কথা সে হারে কিন্তু কোনো রকমের কোনো চেহারা বা অন্য কোনো কিছু নেই। এবং আপনারা যদি ভালো করে একটু লক্ষ্য রাখেন যে এদের যে পায়খানাগুলো, মানে দেখা যাচ্ছে এই বাছুরটা যেটা পায়খানা করতেছে, ব্লাড স্টুল, অর্থাৎ যে রক্ত আমাশয়, এবং কি পায়খানার সঙ্গে কিন্তু রক্তও কিন্তু পড়ছে, যেটা খুবই ভয়ানক। কেন, পেটের মধ্যে কিন্তু এতটাই কৃমি হয়ে গেছে যে এদের কিন্তু ওই কৃমির জন্যই কিন্তু পাতলা পায়খানা হয়, এবং কি এই জন্যই কিন্তু আমাদের কৃমির ওষুধগুলো খাওয়ানো দরকার। ২১ দিনের মাথায় আপনারা মনে রাখবেন, এই যে ওর যে মাথার চুলগুলো উঠে যাচ্ছে, এটাও কিন্তু কৃমির জন্য। ওই জন্যই বাছুর যখন জন্ম দেবে তখন ঠিক ২১ দিনের মাথায় কিন্তু আপনারা একটু খাওয়াবেন, কৃমির ওষুধগুলো একটু খাওয়াবেন। মানে ২১ দিন, ৩ মাসে প্রায় ৩ বার অন্তত দেওয়া দরকার। এই যে কৃমি, এই যে দেখছেন তো, এই যে ব্লাড, এই যে পায়খানা করছে, পায়খানার মধ্যে ব্লাড, কৃমি থেকে এই সমস্ত হয়। এভাবে করে বাছুরগুলোকে আপনারা কোনো মতেই কিন্তু মারবেন না। কেন, যে এটা আমাদের একটা সম্পদ, এবং কি ৩ মাসে যেখানে ৩ বার কৃমির ডোজ খাওয়ানোর কথা ছিল, সেখানে কিন্তু উনারা কৃমির ওষুধ দেয়নি। তো আমরা এত কিছু রান্নাবান্না করে খাওয়ার পরেও কিন্তু আমাদের পেটে কৃমি হয়। আর এরা যা পাচ্ছে তাই খাচ্ছে, এবং কি বললাম যে কত রকমের কি খাচ্ছে, এবং এই যে দেখছেন পাঁজর বেরিয়ে গেছে, এবং কি এই হাড় পাঁজর বেরিয়ে যাওয়ার পরেই কিন্তু কৃমিগুলো আল্টিমেটলি হচ্ছে। তার জন্য কিন্তু আজকে এই অবস্থা। তো আমি বলব যে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন এই নলেজগুলো একটু মাথায় রাখবেন, এবং আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং কি সঙ্গে সঙ্গে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং আমি বারবার করে বলে রাখি যে এই যে আমাদের মানে আমাশয় হচ্ছে, রক্ত হচ্ছে, কি হচ্ছে, এগুলো কিন্তু জল ঘাটতি হয়ে যায়, শরীর থেকে জল বেরিয়ে যায়। আপনারা পর্যাপ্ত পরিমাণেও সেখানে জল দেবেন। অনেক আছে যে না, জল দিলেই পায়খানাটা বেরিয়ে যাবে, এটা সাধারণত গ্রামের দিকে একটা ভ্রান্ত ধারণা আছে, যেটা থেকে সবাই দূরে থাকবেন, এবং কি এই ভ্রান্ত ধারণা ভেঙে আপনারা কিন্তু জলের ব্যবস্থা করবেন। তো যাই হোক, আজকের আর ভিডিওটি বড় করছি না। তো ভিডিওটি আপনারা দেখে অনেক শিক্ষা নেবেন, এবং কি পাশে যারা আছে তাদেরকেও একটু শোনাবেন বা দেখাবেন, যেন কাজে লাগে। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।